আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন বন্ধু, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কি সম্পর্কে দেখে নিয়ে একটু এখান থেকে আমরা শুরু করব। আজকে আমাদের কি হচ্ছে ক্লিপ আর্ট, এটা এখানে রয়েছে। ঠিক, আমরা একটু ডিলিট করে দিই। আজকে আমরা দেখব যে ক্লিপ আর্ট, এটা সম্পর্কে আমরা দেখব। এই যে ক্লিপ আর্ট, আমরা এখানে ইনসাইডের মধ্যে আসবো। আসার পর আমরা এখন পিকচার তো দেখে নিয়েছি, এখন আমরা দেখব যে এই যে ক্লিপ আর্ট, এখানে ক্লিপ আর্ট রয়েছে। ক্লিপ আর্ট বলতে এরকম একটা জিনিস, আমরা প্রথমে পিকচার বা ছবি এখানে কি করেছিলাম, ইনসাইড করেছি বা এনেছি। আনার পরে নিয়ে আসার পরে সেটাকে কি করেছি, ফরম্যাট করেছি, কালারিং করেছি, সেটাকে যেটা প্রয়োজন ব্যাক সাইড কালার যেটা প্রয়োজন সেটা আমরা করে দেখেছি। এখন হচ্ছে আমাদের ক্লিপ আর্ট। আমাদের ক্লিপ আর্ট বলতে কতগুলি আর্ট থাকে যেগুলি কিনা এমনি পিকচারগুলি আর্টের মতো। তো এরকম আমাদের ক্লিপ আর্টের প্রয়োজন হচ্ছে কোনোখানে বইতে বা এইখানে যেটা এখানে কাজ করতে হয় সেখানে, তখন আমরা সেটাকে কিভাবে নিয়ে আসতে পারি। তখন এই ক্লিপ আর্ট বিভিন্ন রকমভাবে পাওয়া যায়, যেমন ইন্টারনেটের মধ্যে মাইক্রোসফট অফিসের মধ্যে এদের ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যায়, এবং আগে মনে হয় সিডিও পাওয়া যেত এখান থেকে, বা অনেকে কি করে রাখে, কেউ কালেকশন করে রাখে। যারা বই, ছোটো বাচ্চাদের বই লেখে বা অন্যান্যগুলি করে, সেটা সম্পর্কে আমার পুরোপুরি অভিজ্ঞতা। অর্থাৎ এই জন্যই ক্লিপ আর্টগুলি ব্যবহার করা হয়। তো এগুলি অলরেডি থাকতে হয়, যদি থাকে ওই যেখানে থাকে, যে ফোল্ডারে থাকে, সেখান থেকে আমরা ওপেন করে এখানে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমরা ক্লিপ আর্ট কীভাবে ব্যবহার করতে পারবো সেটা নিয়ে আমরা এখন শিখে নিচ্ছি। শুরু করতেছি। আমাদের এখানে ক্লিপ আর্টের মধ্যে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের জন্য এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে এরকম একটা জিনিস, উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের এই যে লেখা আছে ক্লিপ আর্ট, এখানে আমরা সেটাকে মুভ করা যাবে, সাইজ ক্লোজ কীভাবে কেমনে করা যায়, এবং এখান থেকে সেটাকে বন্ধ করা যায়। এখানে চার্জ ফার আমরা কি এইখানে দেখবো, আমরা ক্লিপ আর্ট কিসের, আমাদের ক্লিপ আর্টের প্রয়োজন সেটা আমরা দেখে নেব, আমাদের কি প্রয়োজন সেটা। আর এখানে চার্জ ইন মানে আমরা কোথা থেকে চার্জ কালেকশন করবো সেই সম্পর্কে। এখানে যখন আমরা ক্লিক করবো তখন আমরা এভরিহোয়ার মানে সব জায়গা থেকে আমরা এখানে ক্লিপ আর্ট এগুলি কালেকশন করতে পারি। মাই কালেকশন থেকে, অফিস কালেকশন থেকে, ওয়েব কালেকশন থেকে, যেখান থেকে আমরা প্রয়োজন, অর্থাৎ এখানে যেগুলি রয়েছে সবখান থেকে আমরা এখানে টিক চিহ্ন রয়েছে, সুতরাং আমরা এখান সবখান থেকে এগুলো কালেকশন করে নিতে পারি। সুতরাং আমাদের এরকম থাকলে, টিক চিহ্ন থাকলে আমরা এখান থেকে সেগুলো আমাদেরকে কোথায় আছে চার্জ অর্থাৎ তালাশ করে খুঁজে নিয়ে আসবে। আর এটা হচ্ছে রিসোর্স সোল্ড বি, এখানে যেগুলি রয়েছে এখানেও এরকম ক্লিপ আর্টের মধ্যে থেকেও, তারপর ফটোগ্রাফ থেকেও, মুভি থেকেও যেগুলিতে রয়েছে আমরা অলের মধ্যে যদি ক্লিক করি এরকম অলের মধ্যে থেকে নিয়ে আসবে। চলুন এখন আমরা ক্লিপ আর্ট কীভাবে তালাশ করতে পারি বা খুঁজে নিয়ে আসতে পারি। আমরা এখানে লিখবো, যেমন মনে করেন যে কোনো একটা আমরা লিখতে পারি, আমাদের যেটা প্রয়োজন হয় সেটা আমরা লিখতে পারি। বুক আমরা এখানে লিখেছি, লেখার পর আমরা এখানে গোটো দিলে সেটা আমাদের জন্য চলে আসবে। এই যে আমরা এই যে ক্লিপ আর্ট কীভাবে হয় এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে এগুলি অনেকগুলি আসতে বই, এখানে যদি এগুলি সব আসতে যত সম্ভব কোন থেকে, ওয়েবসাইট থেকে, কারণ এখানে আমার কম্পিউটারের মধ্যে ক্লিপ আর্ট নেই। তো আমরা বই যেটা প্রয়োজন এখান থেকে অনেক রয়েছে, যেটা সুন্দর, যেটা আমাদের প্রয়োজন সেখানে, যেমন আমাদের এইটা প্রয়োজন হচ্ছে বা এটা প্রয়োজন যেটা হচ্ছে সেই এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ক্লিক করলেও সেটা আমাদের এখানে চলে আসবে। হোলি বাইবেল চলে এসেছে। আচ্ছা যাক, আমরা কি না কিতাব বুক যখন করেছে সেটা আমাদের এখানে চলে এসেছে। এই যে ডাবল ক্লিক করে এই জন্য দুইটাই চলে এসেছে। তো এটা এখন দেখা যাচ্ছে বড় আমাদের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে নিয়ে গেছে, কারণ প্রথমে বলেছি আপনাদের প্রথম পৃষ্ঠাতে কি হয় নাই, জায়গা না হওয়ার কারণে দ্বিতীয় পৃষ্ঠাতে চলে গিয়েছে। আচ্ছা, এটা একটা বই চলে এসেছে, যা এখানে ছিল সেটা হোলি বাইবেল, অসুবিধা নেই, সেটা একটা পুরান কিতাব ছিল।
আসমানি কিতাব, কিন্তু এখন সেটা কি হয়ে গেছে, বদলি হয়ে গেছে, যা ইহুদি এবং খ্রিস্টানদের, যেটা চলে এসেছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা বুকের প্রয়োজন, যেখানে একটা বই কীভাবে, এখানে অনেক বই রয়েছে, এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এই যে ইনসাইড কপি, আমরা কপি করে নিয়ে আসতে পারি, ইনসাইড করে নিয়ে আসতে, ইনসাইডে আমরা ক্লিক করলাম, তাহলে এটা এখানে চলে আসবে, দেখে নেন। হ্যাঁ, আসতেছে। এই যে বই, এখানে অনেকগুলি বই এখানে অলরেডি ছিল, এই জন্য এটা চলে আসতেছে। এটা দ্বিতীয় পেজের মধ্যে চলে গেছে, কারণ এটা জায়গা সংকুলন হয় নাই প্রথম পেজে। নিয়ে তো যখন ছোটো করে দিব তখন সেটা আমাদের এক পৃষ্ঠার মধ্যে এটা চলে এসেছে। এটাকে আমরা কী করে দিলাম, এখানে আমরা ক্লিক করলাম, কার্সার লাগবে, এরপর আরেকটা আমরা নিয়ে আসতে পারি। এই যে এখানে যখন আমরা ক্লিক করব, হয়তো কপি, এখানে কপি রয়েছে, কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। এই যে পেস্ট, এই যে এখন আরেকটা এইভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারি। 2 পেজের মধ্যে হয়ে গেছে এগুলো, এখন ডাউনলোডের জন্য সমস্যা হয়ে। আচ্ছা, এখন আমরা বুক লিখে আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, যে কোনো ম্যানও লিখতে পারি, বয় বেবিও লিখতে পারি, যেটা আমাদের প্রয়োজন। ফুলও লিখতে পারি, হ্যাঁ, বক্সও লিখতে পারি, খানও লিখতে, যেটা আমাদের প্রয়োজন এখানে আর্ট করার জন্য, সেটা আমরা এইখানে যে চার্জ রয়েছে, চার্জ পর এখানে আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা লিখে দিব আমাদের এইটা প্রয়োজন, সুতরাং তুমি এনে দাও আমাকে। যেমন আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা অনেক কষ্ট করে খুঁজতে হয়, তালাশ করতে হয় বা আনতে হয়, কিন্তু আমরা যখন এই কম্পিউটারকে ক্লিপআর্টের মধ্যে ওনাকে বলে দেব আমার জন্য এগুলি নিয়ে আসা, সে কী করবে, নিয়ে আসবে। তখন আমরা এখান থেকে একটা জিনিস দেখে নিতে পারি, যেমন ধরো মে কালেকশন, এখানে আমরা এগুলি কী করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, এটা নো করে দিলাম। এখন আমরা এখানে ক্লিক করে দেখি আমার জন্য নিয়ে আসে কিনা, না আসে, নিয়ে আসে নো রেজাল্ট, অর্থাৎ আমার এখানে রেজাল্টের মধ্যে এই যে আমার কালেকশনের মধ্যে এইটা যেটা ছিল সেটা নেই। তাই আমরা এখান থেকে যদি ওকে থাকি, হয়তো ওয়েব থেকে নিয়ে আসবে, হয়তো অফিস কালেকশন, এই যে কোনো এক জায়গা থেকে সেটা আমাদেরকে এনে দিবে। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে এটা সবগুলি ওকে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের যে কোনো বেবি লিখি, বেবির অর্থাৎ পিকচার, এর ছোটো বাচ্চাদের BY আমরা বেবি লিখি, ইন্টারও দাবাতে পারি বা এখানে গোটুতেও দাবাতে পারি। এই যে আমরা যখন এখানে ছোট ছোট বাচ্চাদের ফটো আসতেছে, আপনাদের যেটা প্রয়োজন সেখানে ক্লিক করে নেবেন, তাহলে সেটা তোমাদেরকে এনে দেবে। আমরা এটাকে ডিলিট করে দিই। এই যে ছোট বাচ্চাকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা কপিও করতে পারি, অথবা এখানে ক্লিক করলে সেটা চলে, এই যে বেবি এখন চলে এসেছে, একটা ছোট বাচ্চা চলে এসেছে। এখান থেকে আসার পরে এই যে এখানে যখন পিকচার এসেছে, তখন আমরা এখান থেকে পিকচারের মধ্যে যে ফরম্যাট করেছিলাম এগুলি এখানে করা যাবে। আমরা এখন সেটা পড়তেছি, আমরা এখন পড়তেছি ক্লিপআর্ট। আচ্ছা, চলুন এখন আমরা আমাদের কিসের প্রয়োজন, এখানে আমরা অ্যানিমেশন নিয়ে আসতে পারি, সাউন্ডও নিয়ে আসতে পারি, অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি। শুধু আমরা এইটা কেমনে নিয়ে আসতে পারি সেটা দেখিনি। যখন আমরা এখানে আসবো, সাউন্ড দিয়ে দিই, সাউন্ডের মধ্যে আমরা দেখি, সাউন্ডের মধ্যে কি আছে আমাদের, এইগুলি কিন্তু আমাদের অনেক রকমের আসতেছে। এই যে এটা হচ্ছে ছবির মতো, এগুলি সাউন্ড, কী কী সাউন্ড থাকে সেগুলো ছবি আসতেছে। এই যে কী কী সাউন্ড, এটা আমরা যখন ক্লিক করেছি এগুলো অনেক কিছু আসতেছে। যখন আমরা এইখানে ক্লিক করে দেব, শুধু আমাদের কি থাকে, মিডিয়া থেকে আসবে, এখানে অল মিডিয়া টাইপ থেকে, এখানে ক্লিপআর্ট আছে, এই জন্য এখানে ক্লিপআর্টের থেকেও চলে আসতে। আমরা যদি ফটোগ্রাফের মধ্যে থাকে সেখান থেকে আসবে, আমরা যদি এইখানে মুভি কোনো গানের সেখান থেকে, আমরা শুধু এটাকে ওকে রাখলাম। এখন আমরা এখানে ক্লিক করে দিলাম, সেটা আমাদের জন্য কয়টা নিয়ে আসে বা কতগুলি নিয়ে আসে। এই যে আমাদের জন্য শুধু 2টাই নিয়ে এসেছে। সেটা কোনখান থেকে নিয়ে এসেছে, সাউন্ড থেকে না মুভি থেকে শুধুমাত্র এই যে মুভি 2টাই আছে। যখন আমরা সেটাকে কোথায় নিয়ে আসবো, সাউন্ডের মধ্যে নিয়ে আসবো, এগুলি আমরা ওকে ক্লিপআর্ট যেগুলি থাকে সেগুলো হবে না, অর্থাৎ ফটোর মতো, সেখান থেকে আমরা ক্লিক করে নিই, আমরা এখান থেকে নিয়ে আসি, দেখে নিই। এই যে আমাদের জন্য এখানে অনেক সাউন্ড, অর্থাৎ এগুলি কি হবে, আওয়াজ করবে, আওয়াজের মতো আসবে, এগুলি সব আওয়াজ। যখন আমরা এখান থেকে যেটা প্রয়োজন সাউন্ড, সেটা আমরা ক্লিক করে নিতে পারি। যখন আমাদের এটা প্রয়োজন, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, সেটা এখন চার্জ হতে এখানে চলে আসতেছে, আমরা দেখিনি একটু
সেটা কিভাবে আসতেছে বা কতটুকু হচ্ছে। আমার কিন্তু রেকর্ড করতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে কি করব, ইয়ারফোন ধরতে হয়, এদিকে টাইপ করতে হয়, মাঝে মধ্যে এটা এদিকে সেদিকে চলে যাচ্ছে, এবং এখানেও প্রবাসী জীবনের মধ্যে রয়েছি। তারপরে ইনশাআল্লাহ আমি কষ্ট করতেছি। ইনশাআল্লাহ আপনারা যদি মন দিয়ে এগুলি শিখে নেন এবং আপনারা শিখে যদি অন্য কাউকে কোনো অভাবীদের ছেলেদেরকে শিখাতে পারেন, অনেক ছেলেরা আমাদের দেশে এখন বেকার মধ্যে রয়েছে, তাদেরকে যদি শিখাতে পারেন, তাহলে একজনে যদি এক একটা শিখান, আপনার কি আছে কম্পিউটার অভিজ্ঞতা আছে, আপনি কম্পিউটারের কাম কাউকে শিখালেন, হয়তো বা আপনার অন্য একটা ইলেকট্রিকের কাম, যে কোনো কাম আপনি যদি জানেন, তাহলে সেটা অন্য মানুষকে শেখানোর জন্য চেষ্টা। আচ্ছা চলো আমরা এখন চলে এসেছি যে এখানে আসার পর এখানে তো আমাদের এই যে রিয়েল প্লেয়ার এরকম আসতেছে, মাঝে মধ্যে ওই রিয়েল প্লেয়ার আছে, তারপরে মিডিয়া প্লেয়ার যেগুলি আছে সেগুলি এই আমার কাছে যখন এটা অলরেডি তৈরি আছে, এটা এইরকমই আসতেছে। অন্য কারোর মধ্যে যে সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড বক্সের মতো আসে। সুতরাং আমরা এখানে ক্লিক করে এক একজন এক এক আসবে, তখন আমরা এখান থেকে ক্লিক করে সেটাকে শুনতে পারি। এখন আমরা এটাকে ক্লিক করাচ্ছি, ডবল ক্লিক করার পরে সেটা চলে আসবে। আমরা একটু অপেক্ষার কারণ একটু সময় লাগতেছে, চার্জ করে আসতেছে। তো কথা হচ্ছে যে আপনারাও এরকম এটা ভালো করে মন দিয়ে যদি শিখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন এটা কী হয়ে গেছে, শুরু হয়ে গেছে, গান চলতেছে। এখানে ওই যে আওয়াজ ছিল সেটা এই যে এখানে চলতেছে, এটা মানে একেবারে ছোটো, এই জন্য ওকে। এরকম করে আপনাদের যেটা প্রয়োজন সাউন্ড, এখান থেকে আমি আর সাউন্ড নিয়ে আসতে, কারণ সে এখানে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমরা এখানে আনতেছি। তখন আমরা যখন এখানে অল ক্লিক করে দেব ক্লিপ-আর্ট থেকে, এই ক্লিপ-আর্ট থেকে যখন আমরা ক্লিক করতেছি, এখানে আপনার যেটা প্রয়োজন মিউজিক হয়, সাউন্ড হয়, যে কোনো একটা নিলে, অর্থাৎ ক্লিপ-আর্ট বলতে এই যে এখানে ছবির মতো আসবে, এই যে এগুলি হচ্ছে কতগুলি ছবি, আর এগুলি হচ্ছে অলরেডি সাউন্ড। এখানে চলে আসছে, এখানে খুলতে এগুলি কিন্তু এগুলি আওয়াজ করবে না, এগুলি শুধু এমনি পিকচার, এই যে এরকম শুধু পিকচার সাউন্ডের বক্সের মধ্যে কী কী রয়েছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা অর্গানাইজেশন থেকেও নিয়ে আসতে পারি, ক্লিপ অফিস থেকে অনলাইন যখন আমরা ক্লিক করবো তখন আমাদের ইন্টারনেট চালু হবে, সেখান থেকে ট্রান্সফার ফাইন্ডস ক্লিপ ওইখান থেকে আমরা নিয়ে আসতে পারি। সুতরাং আমরা এটাই যথেষ্ট, আমাদের যেটা প্রয়োজন হয় এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে সেটা এখানে চার্জ হবে, যেটা আমাদের যেখান থেকে প্রয়োজন এখান থেকে আমরা ক্লিক করে সেটা ঠিক করে দিতে পারি। এ হলো আমাদের আজকের ক্লিপ-আর্ট সম্পর্কে। ওকে, আল্লাহ হাফেজ।